নমস্কার। হাল্লা বলির মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে নিপুণ ত্রিপুরা মিশন একটি অন্যতম চর্চিত বিষয়। নিপুণ ত্রিপুরা মিশন সম্পর্কে আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ সমাজপতি, ওএসডি, ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন। নমস্কার অভিজিৎ বাবু আপনাকে। যেহেতু আমি বলেছি প্রথমে আজকে আমরা নিপুণ ত্রিপুরা মিশন নিয়ে আলোচনা করব, আপনি এর দায়িত্বে রয়েছেন। প্রথমে এই নিপুণ ত্রিপুরা মিশন সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানান। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ফ্রেম হয়েছে। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে যেই জিনিসটায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিপুণ মিশন। এখন নিপুণ মিশন, নিপুণ কথার অর্থটা এই নিপুণ ওয়ার্ড থেকেই আমরা পেয়ে যাই। নিপুণ, এন মানে হচ্ছে ন্যাশনাল, আই মানে হচ্ছে ইনিশিয়েটিভ, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। মানে দেখুন, যেই অর্থটা যেটা আছে, পুরো যে মিশনের যে মেইন গোলস সেটাই এই নিপুণ ওয়ার্ডটার মধ্যে থেকে এসে পড়ছে। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা ন্যাশনাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। কিসের জন্য? যে সে বাচ্চারা পড়াশুনো শিখবে ফর রিডিং যে করবে, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝে সে পড়বে, এবং সে অঙ্কও যে করবে বুঝে অঙ্ক করবে। তো মানে এক কথায় বলতে গেলে যে আমাদের প্রি প্রাইমারি স্টেজ থেকে ক্লাস 3 অবধি এই নিপুণ প্রজেক্টটা আছে, এবং সেখানে যে ফাউন্ডেশন লেভেল যে আছে সেই ফাউন্ডেশন লেভেলটা যাতে স্ট্রং হতে পারে, বেসিক ফাউন্ডেশনটা যাতে বাচ্চাদের যাতে স্ট্রং হয়, সেটাই হচ্ছে নিপুণ মিশন। যার ফলে পরবর্তী সময় বড় ক্লাসে যখন ওরা উঠবে, যাতে তারা যাতে সঠিকভাবে ক্লাসের যে পড়ানো হবে সেই লার্নিং আউটকামটা যাতে ঠিক মতো আসে। এবার জানতে চাইবো যে আমাদের রাজ্যে মানে কবে থেকে এই নিপুণ ত্রিপুরা মিশন চালু হলো? আমাদের এখানে ফর্মাল ইনগুরেশন হয়েছে 18ই নভেম্বর 2022 সালে। তবে এখানে বলা বাহুল্য, এটা উচিত বলা যে আমাদের এই মিশন নিপুণ আরম্ভ হওয়া হয়েছে নভেম্বর মাসে, বাট তার 1 বছর আগের থেকে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজকর্ম আমরা করে গেছি। যেমন বিদ্যা সেতু, বই বানানো, তারপর টিচারদেরকে ট্রেনিং দেওয়ানো, তারপর আমাদের যে নিপুণটা যেটা আমাদের নামকরণ হয়েছে আমাদের এখানে নিপুণ ত্রিপুরা, সেই নিপুণ ত্রিপুরার লোগো, এবং সেটা কিভাবে কাজ করবে, কোন কোন কমিটি থাকবে, কমিটির মেম্বার্সরা কি করবে, ডিস্ট্রিক্টে কি থাকবে, টোটালটা আমরা আগে সেট আপ করা হয়। তারপর সেট আপ করার পর 18ই নভেম্বর 2022-এ এটা লঞ্চ হয়। আচ্ছা, কোন কোন শ্রেণীতে পাঠরত মানে শিক্ষার্থী বা শিশুরা এই নিপুণ মিশনের আওতায় আসে? নিপুণ মিশনের আওতায় বালভাটিকার থেকে শুরু হয়, বালভাটিকার থেকে আরম্ভ করে আপ টু ক্লাস 3 অবধি নিপুণ ত্রিপুরা মিশন চলে। তবে ইতিমধ্যে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা চিঠি এসছে, সেই চিঠিতে জানিয়ে দিয়েছে এটা ক্লাস 2 অবধি। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রতিটি শ্রেণীতে যে পাঠরত শিশুদের ক্ষেত্রে কি আলাদা আলাদাভাবে কোনো লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে? একদম একদম সঠিক। যেমন দেখুন, আমাদের প্রত্যেকেরই কাজ করার পিছিয়ে কোনো না কোনো লক্ষ্য থাকে, কোনো না কোনো গোল থাকে, বা একজন টিচার যখন সে ক্লাসে যায় তার একটা গোল থাকে। তো এই মিশনেরও একটা সুনির্দিষ্ট গোল থাকে, যেই গোলসগুলোকে আমরা বলি লক্ষ্য হচ্ছে প্রি প্রাইমারিতে বাচ্চারা শুধু ABCD 1 to 10 যে অ্যালফাবেটস এবং যেই নিউমারিক্যালসগুলো আছে সেগুলো শিখবে, এবং যখন সে KG 2-তে উঠবে, মানে KG 2 থেকে ক্লাস 1-এ যাওয়ার আগ মুহূর্তে KG 2-তে গিয়ে সে 3টে অ্যালফাবেট দিয়ে ছোট ছোট ওয়ার্ড সে করতে পারবে। ওয়ার্ডটা যে করবে সে যাতে ওয়ার্ডটা বুঝতে পারে, এবং জাস্ট 1 2 3 4 করে করে এরা সংখ্যাগুলো বলতে পারবে, শেপসগুলো চিনতে পারবে, ট্রায়াঙ্গেল কি, সার্কেল কি, স্কোয়ার কি। এটা গেল হচ্ছে প্রি প্রাইমারি। ক্লাস 1-এও আছে, 2-তেও আছে, 3-তেও আছে, এবং 3-তে গিয়ে লাস্ট যেই লক্ষ্যটা সেটা হচ্ছে 60টা ওয়ার্ড 1 মিনিটের মধ্যে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে, এবং অঙ্কর ক্ষেত্রে আপনার যোগ, বিয়োগ, ভাগ, গুণ এগুলো পারবে। আচ্ছা, নিপুণ মিশনের যে লক্ষ্য সেই লক্ষ্য অনুসারে যে
তৃতীয় শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে, হ্যাঁ, তাদের ভাষাগত এবং গাণিতিক ক্ষেত্রে মানে কতটা দক্ষতা লাভ করা উচিত? এইটা আমি আমার আগের প্রশ্নের মধ্যেও কিছুটা ছুঁয়ে গেছি, তারপরেও আমি একটু ভেঙে বলছি। যেমন দেখুন, আমাদের এর আগে কিন্তু ত্রিপুরাতে 2018-তে পরে 2019-এ একটা সার্ভে হয়েছে যে বাচ্চারা কোন পরিস্থিতিতে আছে। সেই সার্ভেটাতে করার পর, বেসলাইন সার্ভে হয়েছিল, সেই সার্ভেটা করার পর একটা ভয়ানক সব রেজাল্ট এসেছিল। আমার এখনও মনে আছে 3 লাখের উপর বাচ্চাদের টোটাল সার্ভে হয়েছিল ক্লাস 3 থেকে ক্লাস 8-এর মধ্যে। 4 দিন যাবৎ সার্ভে হয়েছে এবং সার্ভে এই 3 লাখ 3.5 লাখ বাচ্চার যখন সবাই সার্ভে করেছে, যা রিপোর্ট এসে, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বাচ্চারাই শ্রেণী উপযুক্ত না। প্রায় 70 to 75% বাচ্চারাই পড়তে পারে না। এমনকি ক্লাস 8-এর বাচ্চারা ক্লাস 3-র যে বইটা পড়ে বুঝতে পারছে না। তারপর একটা মিশন নেওয়া হয়েছিল, নতুন দিশা। সেই মিশনের অন্তর্গত বাচ্চাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, প্রেরণা, সাধনা, ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট করে বাচ্চাদেরকে রিডিং পড়ানো শেখানো হয়েছে। যদিও সেটাতে আমরা অনেকটা এগিয়ে গেছিলাম, প্রায় 90% উই হ্যাভ অ্যাচিভড, কিন্তু পরবর্তী সময় করোনার জন্য এটার মধ্যে একটু ড্রপ হয়ে গেছে পার্সেন্টেজটা। জানেন, স্কুল টুল বন্ধ ছিল, এটা ড্রপ হয়ে গেছে। তারপরে করোনার পর স্কুল খোলার পরে আবার এটাকে চালু করে একটা সম্মানজনক জায়গায় আনা হয়েছে। ইন দ্য মিন টাইম 2020-তে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়েছে এবং এইটার মধ্যে নতুন দিশার কিন্তু কিছু ছোঁয়া আছে। এবং এই নতুন দিশাটা যেটা ছিল পড়া, এখানে বলছে বুঝে পড়তে হবে। তো আমি যদি এখানে আসি যে ক্লাস 3-তে বাচ্চারা যখন বেরোবে, সে কি করবে? সে বুঝে যে কোনো একটা টেক্সট, তার বইয়ের যেটা চ্যাপ্টার সেটা পড়লেই হবে না, যে কোনো একটা প্যাসেজ তাকে দেয়া হলো, সে সেটা ইংলিশে পড়লো বা বাংলায় পড়লো, সেই জিনিসটা বুঝতে হবে। বুঝে সে পড়বে 60টা ওয়ার্ড পার মিনিটে। আর অঙ্ক করার সময় সেটা 2 সংখ্যার যোগ, ভাগ, বিয়োগ এবং তার যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনগুলো পারতে হবে। এবং তার সাথে তার যে আপনার ইয়েগুলো যে আছে, এর সঙ্গে প্রবলেম সলিউশন, ছোট ছোট 2 দিয়ে দিল প্রবলেম সলিউশন করার জন্য, সেগুলো এদের করতে হবে। যদি এরা এই লেভেলটা পেয়ে যায়, তার মানে আমরা বুঝবো যে সে ক্লাস 3 নিপুণ বাচ্চা। দেখা যাচ্ছে যে মানে এই যে নিপুণ ত্রিপুরা মিশন, এইটা যেহেতু একটা প্রজেক্ট, প্রত্যেক প্রজেক্টেরই একটা আছে যে একটা প্রকল্প বাস্তবায়নের একটা টার্গেট ইয়ার বা টাইম নির্ধারণ করা হয়ে থাকে। তো এই নিপুণ ত্রিপুরা মিশনের ক্ষেত্রে এটাকে কোন ইয়ারকে এটা টার্গেট ইয়ার হিসাবে ধরা হয়েছে? নিপুণ ত্রিপুরা মিশনের ক্ষেত্রে সব কিছুরই একটা টার্গেট থাকে। তো এটাও আমাদের একটা মিশন হিসাবে চলছে। তো এই জন্য আমাদের এখান মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে যেই টার্গেটটা আপাতত দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2026-27। আচ্ছা, আমাদের রাজ্যে মোট মানে কটা বিদ্যালয় এবং আনুমানিক কত সংখ্যক ছাত্রছাত্রী মানে এই মিশনের, এই নিপুণ মিশনের আওতায় বা অন্তর্ভুক্ত রয়েছে? এখানে আমাদের এই জিনিসটা জানা দরকার যে নিপুণ ত্রিপুরা মিশনটা আমাদের সব কটা যতগুলো সরকারি স্কুল আছে, সব গভর্নমেন্ট স্কুলস, গভর্নমেন্ট এইডেড স্কুলস, এইগুলোর মধ্যে আমাদের নিপুণ ত্রিপুরা মিশন চলছে। এবং এটার মধ্যে আমাদের এখন 4226টা স্কুল আছে যেখানে নিপুণ ত্রিপুরা মিশন চলছে। এবং আমরা যদি প্রি প্রাইমারি থেকে ক্লাস 3 অবধি সব ধরি, আমাদের এখানে প্রায় আপনার 1,40,000 থেকে 1,50,000-এর মতো বাচ্চারা এই আমাদের টার্গেট গ্রুপ আছে। আচ্ছা আচ্ছা, এই স্কুলে মানে যে মানে এখন পরিসংখ্যানটা বললেন, এই মানে এগুলি কি সব সরকারি স্কুল না বেসরকারি স্কুল, যে প্রাইভেট স্কুলগুলি রয়েছে সেটাও কি এই নিপুণ মিশনের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে? হ্যাঁ, দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু শুধু যে গভর্নমেন্ট স্কুলের জন্য তার জন্য না, ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে মানবে গভর্নমেন্ট স্কুল যেমন প্রাইভেট স্কুল হচ্ছে সেরকম। আচ্ছা, সো ফার এজ দ্য ফান্ডিং ইজ কনসার্ন, ফান্ডিংটা আমরা গভর্নমেন্ট স্কুলকে আমরা দিই, গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোকে দিই। কিন্তু প্রাইভেট স্কুলও তাদের নিজেদের মতো করে ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে ফলো করে এবং এই কাজগুলো তারা করছে। এই কাজগুলি কি আপনারা তত্ত্বাবধান করেন রাজ্য শিক্ষা দপ্তর? প্রাইভেট স্কুলের মধ্যে আমাদের এতটা ইয়ে নেই, বাট তারপরেও আমাদের ভিজিট হয়, তাদের রেকগনিশন দেওয়া হয়,
প্রাইভেট স্কুলে তাদের রেকগনিশনের যে এক্সটেনশনটাও আমরা দিই, তখন স্কুলগুলোকে ভিজিট করে আমরা দেখি যে এই কাজগুলো ন্যাশনাল এডুকেশন পলিসিটা ঠিকমতো চলছে কি না, এগুলো আমরা দেখি। এবং অনেক সময় আমরা সেমিনার অর্গানাইজ করি, যার মধ্যে তারা এসে এদের রিপোর্ট দেয়। আচ্ছা, যে সমস্ত শিশুরা আঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করছে, মানে তাদের জন্য নিপুণ মিশনে কি ভাবনা রয়েছে? খুব সুন্দর প্রশ্ন এটা আপনার, কারণ আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে ত্রিপুরাতে কিন্তু এই অঙ্গনওয়াড়িতেই ম্যাক্সিমাম বাচ্চারা যাচ্ছে। প্রি প্রাইমারির কনসেপ্টটা খুব নতুন কনসেপ্ট। আগে শিশু বিহার স্কুলেই বলতে গেলে প্রথম প্রি প্রাইমারি স্কুল যেটা আছে এটা শিশু বিহার স্কুলকেই বললে মানে নাম উঠলেই শিশু বিহার নামটাই আসে, কারণ এটা জগন্নাথ বাড়িতে রোডে এই একটা প্রি প্রাইমারি এরমভাবে স্কুল খুলেছিল। এবং সেই প্রি প্রাইমারিটাই এখন আজকে আমাদের এই শিশু বিহার এইচএস স্কুল হয়েছে। 2018-র আগে আমাদের 9টা স্কুলে প্রি প্রাইমারি ছিল। পরবর্তী সময় এখন 2024-এ আমরা দাঁড়িয়ে 180টা প্রি প্রাইমারি স্কুল আছে আমাদের, এবং এই 180টার মধ্যে 4টে মাদ্রাসা আছে। এই প্রি প্রাইমারিতে কতজন আর বাচ্চা যাচ্ছে? আগে আমাদের গত বছর আমরা যে টার্গেটটা পেয়েছিলাম তখন ছিল 5000। এবার প্রি প্রাইমারিতে বিভিন্ন রকমের সমগ্র শিক্ষার ফান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়াতে এবছর আমাদের এটা 10,000 ক্রস করে প্রায় 11,000-এর মতো বাচ্চা হয়েছে, এনরোলড হয়েছে। বাট আমাদের যেটা সমস্যা যে আমাদের অনেক বাচ্চারা আছে যারা ছোট প্রাইভেট নার্সারিতে পড়ছে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তাটা আরও বেশি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকেও যাতে নিপুণের আওতার মধ্যে আনা হয়। এই জন্যে আমাদের ডাইরেক্টরেট থেকে এবং ডাইরেক্টরেট অফ এডুকেশন ইন কোলাবোরেশন উইথ ডাইরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার একটা মৌ স্বাক্ষর হয়েছে। সেই মৌতে আমরা একটা নতুন স্কিম বানানো হয়েছে, মিশন মুকুলের থ্রুতে আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা টিচাররা আছে এবং বাচ্চারা আছে এদেরকেও আমরা স্কুলের আঙ্গিনায় আনছি। এটা স্কিমটা এরকম যে ধরুন মাসে একবার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চারা স্কুলে আসবে, নোডাল স্কুলে আসবে, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিচাররা সপ্তাহে একদিন করে স্কুলে আসবে। স্কুলের যিনি এইচএম আছে বা যেই টিচার কনসার্ন ক্লাস টিচার আছে এদের সাথে বসে কথাবার্তা বলবে, কিভাবে পড়ানো যায়, আরও এফেক্টিভলি কিভাবে বাচ্চাদেরকে অঙ্গনওয়াড়িতে পড়ানো যায়, অ্যাক্টিভিটি বেসড ক্লাসগুলো দেখাবে, গিয়ে উনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে এইগুলো করাবে। এটা করানোর পর তারা একদিন বাচ্চাদেরকে নিয়ে আসবে। বাচ্চারা একদম সকালের প্রেয়ার থেকে আরম্ভ করে ক্লাস থেকে আরম্ভ করে সবাই একসাথে করবে, এবং মিড ডে মিল থেকে আরম্ভ করে দে উইল এনজয় টুগেদার, যাতে বাচ্চাদেরও এই যে স্কুলে আসার যে একটা যে আগ্রহ হ্যাবিট এটা যাতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই যাতে ফরমেশন হয়ে যায়। তো এটা হচ্ছে মিশন মুকুল। এটার জন্য ত্রিপুরাতে যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে আমাদের শিক্ষা দপ্তরের স্কুলগুলোর সাথে লিঙ্ক করা হয়েছে। প্রত্যেকটা স্কুলের সাথে 2টো বা 3টে করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র লিঙ্ক করা আছে। আচ্ছা, খুব ভালো। তো সর্বশেষ আমি জানতে চাইবো যে নিপুণ মিশনের বাস্তবায়নে মানে বর্তমান শিক্ষাবর্ষে দপ্তরের তরফে কি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আপনি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা 2022-এ শেষ দিকে নভেম্বর মাসে আমরা নিপুণ ত্রিপুরা আরম্ভ করেছি, কিন্তু আরম্ভ করার পর দেরি করে আরম্ভ হয়েছে। বাট এরপরেও আমরা অনেকগুলো স্টেপস নিয়ে এবং ভারতবর্ষের মধ্যে নিপুণ ত্রিপুরাটা আমাদের একদম প্রথম কয়েকটা রাজ্যর যেই স্টেজে আছে সেই স্টেজে আমরা নিয়ে গেছি। তার জন্য সর্বপ্রথম যেই কাজটা করা হয়েছে এখানে ট্রেনিং দেওয়া হয়েছে, টিচার্স ট্রেনিং। এসসিআরটি থ্রুতে আমাদের এখানে টিচারদেরকে ট্রেনিং দেওয়ানো হয়েছে, এবং এসসিআরটির যারা রিসোর্স পার্সনরা আছে তারা ব্লকে গিয়ে ট্রেনিং করিয়েছে। আমাদের আগের যিনি ডাইরেক্টর ম্যাডাম ছিলেন, ডাইরেক্টর ম্যাডাম, আগের জয়েন্ট ডিরেক্টর স্যার নিজেরা সেই ট্রেনিং প্রোগ্রামে গিয়ে ট্রেনিংগুলোকে পর্যবেক্ষণ করেছেন। আমিও গেছি। প্রত্যেকটা ট্রেনিং যাতে ভালোভাবে নিপুণ সম্পর্কে এদের যাতে ধারণা হয়। তো টিচার ট্রেনিং ডান। তারপর আপনি বলছিলেন যে এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে বাচ্চাগুলো আসছে, তো ক্লাস 1-এ গিয়ে কি হয় দেখবেন বিভিন্ন স্তরের বাচ্চারা ক্লাস 1-এ ক্লাস টিচার পায়। যেমন কেউ ডাইরেক্ট স্কুলে এসে ভর্তি হলো, একদম ঘরের থেকে স্কুলে আসলো, কেউ আবার
প্রি প্রাইমারিটা করে আসলো, কেউ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে করে আসলো। এখন প্রি প্রাইমারিও যে করছে, প্রি প্রাইমারিতেও কিন্তু দুই রকমের আছে। একটা আছে আপনার পাড়ার মধ্যে নার্সারি স্কুল, যেগুলো অনেক সময় রেকগনাইজ স্কুল থাকে না। আবার কিছু প্রি প্রাইমারি আছে যারা ধরুন প্রাইভেটলি ম্যানেজ প্রি প্রাইমারি, সেই প্রাইভেটলি ম্যানেজ যে প্রি প্রাইমারি স্কুলসগুলো আছে, সেই প্রাইভেট ম্যানেজ স্কুলসগুলো বাচ্চারা একটু তার যা লেভেল, যেই ছেলেটা একদম ডাইরেক্ট বাড়ি থেকে আসছে তার একরকম। তো এই জন্যে এক একজনের এক এক রকম স্কিলস থাকে, লেভেল থাকে। সেই সবাইকে একই লেভেলে আনার জন্যে আমাদের নিপুণ সেলের থেকে বিদ্যা সেতু মডিউল বানানো হয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী এটা ছিল বিদ্যা প্রবেশ। আমরা এটাকে কন্টেক্সচুয়ালাইজ করেছি। এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের লোকেরা, প্রাইভেট স্কুলের টিচাররা, আইএএসসির প্রফেসররা, ডায়েটের কলেজের লেকচারাররা এবং আমাদের ডিপার্টমেন্টের টিচার, টিটিএডিসির টিচার, সবাইকে মিলিয়ে এটা বানানো হয়েছে। বিদ্যা সেতু মডিউল কন্টেক্সচুয়ালাইজড করা হয়েছে, করে 9 সপ্তাহের জন্য পড়ানো হচ্ছে। তো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং এই বছর থেকে গত বছর যে আরম্ভ হয়েছে, এটা দেখা গেছে বাচ্চারা খুব উৎসাহর সাথে এই বিদ্যা সেতু মডিউলটা করছে। তারপর আমরা ইতিমধ্যে যাতে আমাদের কোন অফিসারের কোন কাজ, ফ্রম ইন্সপেক্টর অফ স্কুলস, টিচার্স, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স টু স্টেট লেভেল অফিসার্স, কাদের কি কাজ আছে নিপুণ সংক্রান্ত, তাদের কি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ডিউটিস, তো এগুলো বোঝানোর জন্যে একটা বই বানানো হয়েছে, হ্যান্ডবুক। সেটাও আমরা সব আইএস থেকে আরম্ভ করে, ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সবাইকে এটা দেওয়া হয়েছে, যাতে কার কি গোল এটা যাতে পারফেক্টলি দিয়ে থাকে। নেক্সট আমরা করেছি যে নিপুণের জন্যে যে বুঝে পড়া, এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টিএলএমস, টিচিং লার্নিং মেটেরিয়ালস। তো আমাদের টিচাররা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, বাট অনেক ক্ষেত্রেই তারা সেই ধরুন এক্সপোজারটা পায় না বা সেই প্ল্যাটফর্মটা পায় না যে তাদের যে এত কোয়ালিটিসগুলো আছে এগুলো যে তুলে ধরার জন্য। তো আমাদের নিপুণ ত্রিপুরা সেল থেকে, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন থেকে সারা রাজ্যে টিএলএম কম্পিটিশান করেছে, যেটা ত্রিপুরাতে প্রথম হয়েছে। এবং এই টিএলএম কম্পিটিশানটা ব্লক লেভেল থেকে সিলেক্ট হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে এসে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সিলেক্ট করে আমাদের স্টেট লেভেলে এসেছেন, যেখানে আমাদের অনারেবল সিএম স্যার ছিল এবং ওনাদেরকে প্রাইজও দেওয়া হয়েছে। এবং এখানেও শেষ না, টিচারদেরকে আরও মোটিভেট করার জন্যে এবং বাচ্চাদের যাতে আরও কাজে আসে, যেগুলো পার্টিসিপেট করেছিল, যেই ধরুন 200টার মতো মডেল স্টেট লেভেলে যে সিলেকশন হয়েছিল, তাদেরকে নিয়ে একটা বই বানানো হচ্ছে, যে ওই টিএলএমগুলো কম পয়সায় কিভাবে বানানো যায়, ক্লাসের কোন জিনিসটা বোঝানো যায়, আমার কোন চ্যাপ্টারটা পড়ালে সহজ হবে। তো এইভাবে বইও বানানো হচ্ছে এবং সেই টিচারের ছবি, সে কোন স্কুলের, সেটাও তাকে ডিউ ক্রেডিট দেওয়ার জন্য এগুলো এভাবে একটা বইও বানানো হচ্ছে। এছাড়া আরও অনেক কিছু আপনারা ইতিমধ্যে অলরেডি জানেন যে G20 সামিট হয়েছিল পুনেতে, এডুকেশনাল সামিট। সেটা এই এডুকেশনাল সামিটের মধ্যে ত্রিপুরার যে কাজ, টিএলএম নিয়ে যে ত্রিপুরা যে এত সুন্দর কাজ করেছে নিপুণ নিয়ে, এটার জন্যে স্পেশালি ত্রিপুরাকে সার্টিফিকেট দিয়েছে এবং ত্রিপুরাকে চিঠি দিয়েছে যে ত্রিপুরার কাজটা খুব ভালো হয়েছে। এছাড়া আমাদের আরও অনেক ধরনের কাজ আমরা করেছি। যেমন ধরুন আমাদের যে নিপুণটা ইমপ্লিমেন্ট হতে গেলে আমার মাস্টার ট্রেনার লাগবে, যারা গিয়ে গিয়ে ক্লাসগুলোতে দেখবে যে টিচাররা কেমনভাবে পড়াচ্ছে, আরেকটু ভালোভাবে কিভাবে হবে। তো এই জন্যে বিআরপি এবং সিআরপিদেরকে আমরা মাস্টার ট্রেনারের ট্রেনিং দিয়ে তারা এখন বিভিন্ন স্কুল ভিজিট করছে, যাতে দেখা যায় কি আমাদের আগে কি হতো যে ইন্সপেকশন ফরম্যাট দেওয়া হতো, ইন্সপেকশন এরা করলো, ইন্সপেকশনটা করার পর এরা দেবে বিআরসি কোঅর্ডিনেটরকে, তারা দেবে আইএসকে, আইএস দেবে ডিস্ট্রিক্টকে, ডিস্ট্রিক্ট দেবে স্টেটকে। তো ইটস এ লং চেন। এটাকে ছোট করার জন্য আমরা এখন নিপুণ ত্রিপুরা সেল থেকে অনলাইন ইন্সপেকশন ফরম্যাট করেছি, যে কোন স্কুলে কোনটা নেই সেটা দেখার জন্যে অনলাইনেই আমরা, যারা যাচ্ছে অনলাইনে সে ভিজিটটা ফিল আপ করছে, যার যেখানে খামতি সেটাকে আমরা পয়েন্ট আউট করে কিছু দেওয়ার থাকলে দেওয়া হচ্ছে, আর যদি দেখা যাচ্ছে কোনো কর্তব্যের গাফিলতি আছে, দেন উই আর টেকিং ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট দেম। নিপুণটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা পেরেন্টস টিচার মিটিং করেছি, কারণ সবচেয়ে দরকার যেই জিনিসটা হচ্ছে সচেতনতা, সেটা গার্জিয়ানদের মধ্যে সচেতনতা আনা খুব দরকার। এবং লোকাল যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, পঞ্চায়েত মেম্বার আছে, এসএমসির মেম্বার আছে, তো এই জন্যে
এক্সক্লুসিভলি নিপুণের পেরেন্টস টিচার মিটিং হয়েছে। পরবর্তী সময় আমরা কি করেছি, আমরা যাতে স্কুলগুলোকে যাতে নিপুণের জন্য আলাদা ফান্ড দেয়া হয়েছে। প্রথম আমরা 6,000 টাকা দেয়া হয়েছে, তারপর আমরা 10,000 টাকা ফান্ড দেওয়া হয়েছে। এইবার আমরা আরও প্রায় 30,000-এর মতো ফান্ড যাচ্ছে স্কুলগুলোতে টিএলএম হিসাবে, যাতে বাচ্চারা পড়াশুনোর সাথে সাথে খেলাধুলার মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের যে নিপুণের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটায় পৌঁছাতে পারে। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবু আপনাকে। আমাদের নিপুণ ত্রিপুরা মিশন নিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে হাল্লা বোলের মুখোমুখিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।